হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো অলরেডি আমরা আমাদের ইউটিউবে ৮টা ক্লাস আপলোড করেছি। যে ৮টা ক্লাস আমি মনে করতেছি আপনারা খুব ভালো মতো মনোযোগ দিয়ে ৮টা ক্লাস করে মার্কেট থেকে হিউজ একটা এক্সপেরিয়েন্স গেইন করতে পেরেছেন। কারণ আমাদের ক্লাসগুলো খুবই ইম্পোর্টেন্ট ক্লাস ছিল। প্রত্যেকটা ক্লাসে অনেক অ্যাডভান্স নলেজ ছিল, যেটা আপনারা আসলে মার্কেট থেকে অনেক কিছুই উপকৃত হয়েছেন আমাদের আগের ক্লাসগুলো করে। সো এরপরে আপনারা অনেকে বলেছেন যে ভাইয়া আপনারা স্ট্র্যাটেজি বেস ভিডিও বানান, আপনারা শুধু স্ট্র্যাটেজি চাচ্ছেন। সো আপনাদের কথার উপর ভিত্তি করে আমি আসলে আজকে স্ট্র্যাটেজি নিয়ে ভিডিও বানানো শুরু করব ইনশাল্লাহ। আমরা অনেকগুলো স্ট্র্যাটেজি নিয়ে ভিডিও বানাবো, যে স্ট্র্যাটেজিগুলোর অ্যাকুরেসি থাকবে অ্যাটলিস্ট 90%-এর উপরে। আজকের যে আমাদের ফার্স্ট স্ট্র্যাটেজি নিয়ে ভিডিও বানাবো সেটার টপিকটা হচ্ছে গ্যাপ। সো অনেকেরই এটা নিয়ে প্রবলেম আছে। মানুষ বলে যে ভাইয়া মার্কেট কখন গ্যাপ দিচ্ছে, গ্যাপ কি, গ্যাপ স্ট্র্যাটেজি কি। সো আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, যদি আপনি গ্যাপ নিয়ে কিছু শিখতে চান, আগে আপনাকে এটা বুঝতে হবে হোয়াট ইজ গ্যাপ, ওয়াই মার্কেট ক্রিয়েট গ্যাপ। সো মার্কেট আসলে গ্যাপটা কি, মার্কেট কখন গ্যাপটা ক্রিয়েট করে। সো একটা জিনিস মাথায় রাখবেন, মানে গ্যাপের মেইন উদ্দেশ্য হচ্ছে কোনো একটা লেভেলকে ভাঙা কিংবা কোনো একটা কিছুকে ভাঙতেই মার্কেট গ্যাপ তৈরি করে। লাইক এটা যদি একটা লেভেল হয়, ধরেন বায়ার্স ক্যান্ডেল এইভাবে উঠতেছে, এখানে উঠতেছে, এখানে উঠতেছে, এখানে একটা উইক শো করলো, মার্কেট ধরেন এখানে যদি একটা গ্যাপ দেয়, তার মানে কি জানেন, মার্কেটের সর্বোচ্চ ইন্টেনশন থাকবে এই লেভেলটাকে ব্রেক করা। মার্কেট কি করবে, সর্বোচ্চ ইন্টেনশন এই লেভেলটাকে ব্রেক করে ফেলবে। সো মার্কেট এই লেভেলটাকে ব্রেক করার জন্যই এখানে গ্যাপ ডাউন ওপেন দিয়েছে। সেম সেম ক্ষেত্রে ধরুন মার্কেট যদি এইভাবেও হয়, মার্কেট ধরেন এইভাবে উইক দিল, মার্কেট যদি এইখান থেকেও ওপেন হয়, একই লজিক, গ্যাপ আপ ওপেন দিয়েছে কেন, কারণ মার্কেট এই লেভেলটাকে ভাঙতে চায়। সো আমরা এটা বুঝতে পারলাম যে গ্যাপের উদ্দেশ্য কি, গ্যাপ মার্কেট কেন ক্রিয়েট করে, কোনো একটা লেভেল কোনো একটা কিছুকে ব্রেক করতেই মার্কেট এই গ্যাপটাকে কন্টিনিউ করে। আবার আপনি অন্যভাবে বলতে পারেন যে গ্যাপ কি, গ্যাপ একটা কন্টিনিউশন সাইন। গ্যাপ থাকা মানে কি, মার্কেট কন্টিনিউ করবে। এখন মার্কেট গ্যাপগুলো কোথায় দেয়, ম্যাক্সিমাম সময় দেখবেন মার্কেট কোনো একটা জোন, কোনো একটা লেভেল, কোনো একটা রাউন্ড নাম্বার লেভেল, কি লেভেল এসএনআর লেভেল যাই হোক না কেন, হোয়াট এভার ইট ইজ, মার্কেট কোনো একটা লেভেলের আশেপাশে যে গ্যাপ দেওয়ার ট্রাই করে। কারণ কি, আমরা জানি যে মার্কেটের লেভেল কি, একটা স্ট্রং একটা বাধা। সো মার্কেট যখন একটা বাধার কাছে যায়, সো তখন যদি মার্কেটে যদি একটা ক্যান্ডেল নর্মালি ওপেন হয়, সেই বাধাটাকে ব্রেক করা পসিবল হয় না। এটার জন্য মার্কেট গ্যাপ আপ কিংবা গ্যাপ ডাউন কিংবা ওভারল্যাপ যাই বলেন না কেন আপনারা, সেই কাজটা করে। সো এটা দ্বারা আমরা কি বুঝি, মার্কেট এটা দ্বারা বোঝাচ্ছে এইটাই যে মার্কেট এখানে কি শো করতেছে, মার্কেট এখানে একটা লেভেলকে ব্রেক করার ইন্টারেস্ট শো করতেছে। সো আপনাকে বুঝতে হবে যে মার্কেটে আসলে গ্যাপটাকে এখন কি কারণে মার্কেট গ্যাপটা ক্রিয়েট করতেছে। সো সেকেন্ড টপিকটি কি হচ্ছে আমাদের, ওয়েন ইজ সেলার অ্যান্ড বায়ার্স ইন্টারেস্টেড ইন গ্যাপ, মানে বায়ার সেলার্সরা কখন গ্যাপে ইন্টারেস্টেড হয়। সো বায়ার সেলার্সরা আসলে কারা, একটা মার্কেট যখন একটা গ্যাপ দেয়, এই গ্যাপটা কারা দেওয়াইলো, এটা কি বায়ার্সরা দেওয়াইলো নাকি সেলার্সরা দেওয়াইলো, এটা আইডেন্টিফাই করা অত্যন্ত জরুরি। কারণ এটা আইডেন্টিফাই করতে না পারলে আমরা ওভারঅল এই গ্যাপে লস করব। সো দেখেন, মার্কেটে কিছু ইনসিডেন্ট আগে আমি ধরেন একটা ক্যান্ডেল দিল, এই যে একটা ক্যান্ডেল দিল, এইখানে একটা ক্যান্ডেল দিয়ে যখন মার্কেট উইকটাকে টাচ করলো, এখানে মার্কেটের সাইকোলজিটা কি, এখানে মার্কেটের সাইকোলজি হচ্ছে মার্কেট এই লেভেলটাকে স্পর্শ করে এটাই বুঝাতে চাইলো যে মার্কেট এখন এখানে কি, এই লেভেলটা একটা স্ট্রং লেভেল, এই লেভেল থেকে কারা অ্যাক্টিভ হয়েছে, সেলার্স অ্যাক্টিভ হয়েছে। মার্কেটে যখনই এখান থেকে এই গ্যাপটা দিবে, আপনাকে চোখ বন্ধ করে এখানে যখন মার্কেট যখনই এই গ্যাপটা এখানে দিবে, এখান থেকে কারা কন্টিনিউ করবে, বায়ার্সরা কন্টিনিউ করবে। কেন, কারণ এই এই গ্যাপটা কারা করাইছে, বায়ার্সরা করাইছে আমাদের। কেন, আমরা কি কি দেখে বুঝলাম, ফার্স্ট অফ অল মার্কেটে কি আছে, একটা মোমেন্টাম আছে, বায়ার্সের একটা মোমেন্টাম আছে, একটা লেভেলকে স্পর্শ যখন করলো, স্পর্শ করে যখন এই লেভেলে সেলার্সরা আসলো, সেলার্সরা ইন্টারেস্ট শো করলো, যখন আবার গ্যাপ ডাউন ওপেন দিল, দ্যাটস মিন কি, মার্কেট আপনাকে বায়ার্সরা আপনাকে ইন্ডিকেট করতেছে যে বায়ার্সরা এই লেভেলটাকে ভাঙতে চায়। সো এখন এখানে কারে কি করবে, এখানে বায়ার্সরা লেভেলটাকে ভেঙে ফেলবে। আবার ধরেন মার্কেট এইখানে গেল, এখানে গেল, এরকম ভাবে একটা দিয়ে একটা উইক দিল, উইক দেওয়ার পরে মার্কেট কি, এইখানে আরেকটা ক্যান্ডেল ওপেনিং যদি হয়, এই ক্যান্ডেলটাও কি করবে, এই ক্যান্ডেলটাও বায়ার্সরা ইন্টারেস্টেড, এই ক্যান্ডেলও বায়ার্সরা একই কথা বলতেছে যে মার্কেট এখান থেকে কি করবে, এই লেভেলটাকে ব্রেক করে উপরে চলে যাবে।
সো আরেকটা যদি ইনসিডেন্ট আমরা দেখি যে মার্কেট এখানে এরকম একটা গ্রিন ক্যান্ডেল দিল, এখানে একটা গ্রিন ক্যান্ডেল দিল, এইখানে একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে এরকম একটা লেভেলকে স্পর্শ করে মার্কেট এই লেভেল থেকে যদি লেভেলে যায়, যদি গ্যাপটা পড়ে, তাইলে মাথায় রাখবেন লেভেলে যদি গ্যাপ পড়ে এখান থেকে কারা স্ট্রং হবে, কারা এন্ট্রি নিবে, সেলার্সরা এন্ট্রি নিবে। কেন সেলার্সরা এন্ট্রি নিবে? কারণ এই লেভেলটা কাদের লেভেল ছিল? এই লেভেলটা ছিল সেলার্সদের লেভেল। মার্কেট কি করতে চাইছিল? মার্কেট চাইছিল যে এই লেভেলটাকে স্কিপ করে উপর থেকে ওপেন দিবে। মার্কেটের ইন্টেনশন কি ছিল? এই লেভেলটাকে স্কিপ করে উপর থেকে ওপেন দিবে। সো উপর থেকে ওপেন দিয়ে মার্কেটটাকে আপে চলে যাবে। বাট এখানে সেলার্সটা এতটাই স্ট্রং যে মার্কেট যখনই স্কিপ করতে চাইলো, সেলার্সরা তাদের লেভেলটাকে স্কিপ করতে দেয় নাই। সেলার্সরা তাদের লেভেলে মার্কেটটাকে, মানে তারা যে গ্যাপ দিতে চেয়েছিল, গ্যাপটা কই পড়ে গেছে? লেভেলে ফালাই দিছে সেলার্সরা। তাই করে এখানে কারা আসবে? সেলার্সরা আসবে। সো দেখেন, এতক্ষণ আমরা কি বুঝলাম? এখানে ইন্টারেস্টেড ছিল কারা? বায়ার্স। বাট এইখানে আমরা কি বুঝে গেলাম? এইখানে আমরা বুঝে গেলাম এখানে ইন্টারেস্ট কারা? সেলার্স। সো আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে যে মার্কেটে কখন কারা ইন্টারেস্ট শো করতেছে। আর একটা ইনসিডেন্ট যদি আঁকি, ধরেন এখানে একটা, এখানে একটা, এইখানে একটা। সো এখন যদি মার্কেট এইখান থেকে ওপেন করে, তার মানে কি? এটা সাইকোলজিটা একটু বোঝার ট্রাই করেন। এখানে কি হইলো? মার্কেট একটা স্ট্রংলি মোমেন্টাম নিয়ে কোনো একটা লেভেলের কাছে আসলো। লেভেলের কাছে আসার পর মার্কেটে এখনো বায়ার্সরা এতটাই ইন্টারেস্টেড, বায়ার্সরা এতটাই শক্তিশালী যে বায়ার্সরা এই লেভেলটাকে মানে একসেপ্টই করতেছে না। মানে বায়ার্সরা এই লেভেলটাকে হিসাবই করতেছে না। ডিরেক্ট এই লেভেলটার উপরে লাভ দিয়ে লেভেলটাকে স্কিপ করে চলে গেল। দ্যাটস মিন কি? এখানেও কারা অ্যাক্টিভ, কারা ইন্টারেস্ট শো করতেছে, এখানেও বায়ার্স ইন্টারেস্ট শো করতেছে। সো একটা গ্যাপ হইলো, একটা গ্যাপ আপ গ্যাপ ডাউন হইলো। গ্যাপ আপ গ্যাপ ডাউন হয়েই যে আপনি খালি কন্ট্রিবিউশন করবেন তা না, আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে যে কখন কোন পার্টি ওপেন দিচ্ছে, কিংবা কখন কোন পার্টি এই গ্যাপটাকে মেড করতেছে আর ইন্টারেস্ট শো করতেছে। সো এটা যখন আপনি করতে পারবেন, আপনি আরো একটা দুইটা কনফার্মেশনের সাথে যখন এই কাজটা করতে পারবেন, আপনি ওভারঅল এখান থেকে ভালো কিছু করে নিতে পারবেন। সো এরপরে যদি আমরা দেখি, এরপরে এরপরে যদি আমরা দেখি যে আরেকটা ইনসিডেন্ট যদি আমরা দেখি, সাপোজ কথার কথা, মার্কেটে যখন ধরেন এরকম একটা ক্যান্ডেল, এরকম একটা ক্যান্ডেল, এরকম আরেকটা ক্যান্ডেল এইখান থেকে শুরু হয়ে গেল, মানে অ্যাবনর্মাল গ্যাপ। মানে এই গ্যাপটা হলো ধরেন মাত্রাধিক অনেক বড় গ্যাপ, অ্যাবনর্মাল গ্যাপ। সো অ্যাবনর্মাল গ্যাপে দেখবেন ম্যাক্সিমাম টাইমে 80% টাইম অ্যাবনর্মাল গ্যাপে অপোনেন্ট পার্টি আসবে, সেলার্স আসবে। মার্কেট যখন দেখবেন যে কোনো উদ্দেশ্য ছাড়া গ্যাপ দিল, যে মার্কেটের উদ্দেশ্য কি হইতো? ধরেন মার্কেট যদি এখানে একটা উইক দিত, মার্কেট যদি এখানে একটা উইক দিত, তার মানে কি? মার্কেট কি ফিল করাচ্ছে? এই লেভেলটাকে সে ভাঙতে চায়। তখন যখন সে এত বড় একটা গ্যাপ দিল, তখন আপনি ধরেন বায়ার্সের অ্যানালাইজ আপনি করলেও করতে পারেন। কিন্তু মার্কেট ধরেন এখানে কোনো উইক দিল না, দ্যাটস মিন কি? মার্কেট এখানে ফিল করাইলো না যে মার্কেট এই লেভেলটাকে স্পর্শ করছে, লেভেলটাকে ভাঙতে চায়। মার্কেট সেটাই স্পষ্ট ফিল না করাই যদি এরকম অ্যাবনর্মাল গ্যাপ দেয়, চোখ বন্ধ করে আপনারা অপোনেন্ট পার্টির জন্য আসবেন, কারণ এখান থেকে মার্কেট অপোনেন্ট পার্টি কন্টিনিউ করবে। কেন অপোনেন্ট পার্টি কন্টিনিউ করবে? কারণ এখানে একটা ইললজিক্যাল গ্যাপ হয়েছে। সো আমরা কি জানি? আমরা জানলাম যে মার্কেটে গ্যাপ আপ গ্যাপ ডাউন এই জিনিসগুলো হয় কখন? যখন একটা লেভেলকে ব্রেক করতে চাই। সো লেভেল ব্যতীত যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন হয়, তখন আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। কেন অ্যাভয়েড করতে হবে? কারণ উইদাউট লজিক আমরা কোনো এন্ট্রি নেওয়া আমাদের পক্ষে বুদ্ধিমানের কাজ হবে না। সো যেখানে আমাদের লজিক কাজ করবে সেখানে আমরা এন্ট্রি নিব, আদারওয়াইজ আমরা এন্ট্রি করব না। সো ওয়াইন টু অ্যাভয়েড গ্যাপ, আমরা গ্যাপটাকে কখন অ্যাভয়েড করব? সো আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে আমরা কি জানি? আমরা জানি গ্যাপ কেন দেয় মার্কেট? কোনো একটা লেভেলকে, কোনো একটা কিছুকে ব্রেক করার জন্য। বাট সেটাকে স্পর্শ করতে হবে, সেটাকে স্পর্শ করে ফিল করাই দিতে হবে, মার্কেটের ক্যান্ডেলকে ফিল করাইতে হবে যে এখানে একটা স্ট্রং লেভেল আছে। দেন যদি গ্যাপ দেয় আমরা কন্টিনিউশন করতে পারি। বাট যদি সেই ফিলটাকে যদি মার্কেট দিতে না পারে, যদি অ্যাবনর্মাল এলোমেলো গ্যাপ আসে, সেখানে আমাদেরকে পরিপূর্ণভাবে অ্যাভয়েড করতে হবে। কেন অ্যাভয়েড করতে হবে? কারণ যেখানে আমাদের লজিক খাটবে না, সেখানে এন্ট্রি নিলে সেটা হয়ে যাবে 50-50 ট্রেড। সো আমরা এখানে অ্যাভয়েড করব। সো এখন আপনাকে বুঝতে হবে হোয়াট হ্যাপেন হোয়েন মার্কেট ইন এ জোন। মার্কেট যখন জোনের মধ্যে আসে, তখন মার্কেট আসলে কি হয়? সাপোজ কথার কথা, হোয়াট ইজ জোন? ধরেন এখানে একটা রেড ক্যান্ডেল, এত বড় একটা উইক দিয়ে রেড ক্যান্ডেল নামলো, এর আগে একটা বায়ার্স ক্যান্ডেল ছিল। সাপোজ কথার কথা এখানে একটা বায়ার্স ক্যান্ডেল ছিল, ধরেন এখানে একটা বায়ার্স ক্যান্ডেল ছিল, এখানে আবার একটা সেলার্স ক্যান্ডেল আসছে, এখানে এটা, আবার এখানে ধরেন একটা বায়ার্স।
সো এখানে কি হইলো ভাই দেখেন তো, এখানে একের অধিক ক্যান্ডেল, এখানে কি হইলো, একের অধিক ক্যান্ডেল, একের অধিক উইক। সো এখানে কিন্তু এইরকম একটা জোন হিসেবে কাজ করবে, এই পুরো অংশটা কিন্তু একটা জোন হিসেবে কাজ করবে। এই জোনের মধ্যে যখন মার্কেট আসবে, এই জোনের মধ্যে যখন মার্কেট আসবে, তখন আপনি যদি গ্যাপ আপ, গ্যাপ ডাউন কিংবা ওভারল্যাপ যাই যাই আপনারা বলেন না কেন, যে কোনো একটা কিছু করলে আপনাকে সেখানে অ্যাভয়েড করতে হবে। কারণ এই জোনের মধ্যে মার্কেট আসলে সিদ্ধান্তহীনতায় থাকে, মার্কেট আসলে কখন কি করতে চাচ্ছে। সো মার্কেটকে একটা সিদ্ধান্তে আসতে হবে, মার্কেটকে একটা ইন্টারেস্ট শো করতে হবে, দেন আমরা মার্কেটের সাথে কন্টিনিউ করতে পারবো। সো আমরা অ্যাভয়েড করবো কোথায়, কোনো একটা জোনে। সেকেন্ড, আমরা কোথায় অ্যাভয়েড করব, মার্কেটে যখন সাইকোলজিক্যাল প্যাটার্ন দিবে। সাইকোলজিক্যাল প্যাটার্ন কি, রেড গ্রিন রেড গ্রিন, মার্কেটে যখন লাইকস ধরেন সাইকোলজিক্যাল প্যাটার্ন দিচ্ছে, রেড গ্রিন প্যাটার্ন দিচ্ছে, এরকম প্যাটার্ন দিচ্ছে মার্কেটে, একটা কি রেড গ্রিন রেড গ্রিন। সো তখন আমাদেরকে যদি এখানে কোনো গ্যাপ দেয়, ধরেন সাপোজ কথা রেড গ্রিন হয়েছে, এখান থেকে একটা গ্যাপ দিল, তখন আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। কেন? কারণ বুঝতে হবে সাইকোলজি প্যাটার্ন কখন ক্রিয়েট হয়। সাইকোলজি প্যাটার্ন তখনই ক্রিয়েট হয় যখন মার্কেট নিজেই সিদ্ধান্তহীনতায় থাকে। সো মার্কেট যেহেতু নিজেই সিদ্ধান্তহীনতায় আছে, সো মার্কেট এখানে যখন গ্যাপ দিবে, সো মার্কেটের সাথে আমাদের এই গ্যাপের স্ট্র্যাটেজিকে ইউজ করে এন্ট্রি নেওয়াটা আমাদের জন্য বোকামি হবে। সো আমরা কি করব, আমরা সাইকোলজিক্যাল প্যাটার্নের ক্ষেত্রে অ্যাভয়েড করব, গ্যাপ ট্যাপ অ্যাভয়েড করব। সো আমাদের কিছু কনফার্মেশন দরকার গ্যাপ স্ট্র্যাটেজির উপর বেস করে। আমাদের লাস্ট পয়েন্ট, আমাদের কিছু কনফার্মেশন দরকার। আমাদের কনফার্মেশনগুলো কি? নাম্বার 1, একটা ট্রেন্ড হইতে হবে, একটা ট্রেন্ডিং মার্কেট হইতে হবে। নাম্বার 2, আমরা যে পার্টির জন্য ট্রেড নিব সেই পার্টির একটা মোমেন্টাম থাকলে আমাদের অ্যাকুরেসি 95% প্লাস এসে পড়বে। নাম্বার 3, যে লেভেলটাকে ব্রেক করার জন্য গ্যাপ করেছে, এই লেভেলটাকে স্পর্শ করতে হবে, উইক দ্বারা হোক, বডি দ্বারা হোক, ক্যান্ডেলের স্পর্শ করে ফিল করাইতে হবে যে না, দিস ইজ আ স্ট্রং লেভেল। সো মার্কেট এখানে গ্যাপ করেছে কেন? লেভেলটাকে ব্রেক করার জন্য। সো এটা হলো থার্ড কনফার্মেশন। ফোর্থ কনফার্মেশন অবশ্যই বাইং প্রেশার কিংবা সেলিং প্রেশার অবশ্যই থাকতে হবে। কারণ মার্কেট যদি এমনি উইক থাকে, সেখানে যদি গ্যাপ দেয়, ওভারল্যাপ দেয়, একটু উপর থেকে ওপেন হয়, একটু নিচ থেকে ওপেন হয়, সেখানে আমাদের কন্টিনিউ করা ঠিক হবে না। কারণ অলরেডি আমরা দেখতেছি মার্কেটে এখন কারণ নাই, যাদের সাথে আমরা এন্ট্রি নিব তাদের কোনো এনার্জি নাই, তাদের শক্তি নাই। সো এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। এরকম 4-5টা কনফার্মেশন নিয়ে যখন আপনি গ্যাপ স্ট্র্যাটেজির উপর বেস করে ট্রেড নেবেন, আপনার অ্যাকুরেসি 95% প্লাস থাকবে। সো এই জিনিসগুলো আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে মার্কেট কখন কি করতেছে কিংবা কি করার ইন্টারেস্ট শো করতেছে। ওকে, এখন যদি আমরা একটু মার্কেটে আসি, সরি, মার্কেটটা যদি আমরা একটু মানে দেখতে চাই, মার্কেটে দেখেন তো মার্কেটে কখন কোথায় কি হচ্ছে। ওয়েট, এটা কি ছিল? এটা একটা লেভেল ছিল। এখন মার্কেট এই লেভেলটা না, মার্কেট হলো এই যেটার নিচে দেখেন এই পাশে একটা লেভেল ছিল। সো মার্কেট এই পয়েন্টটাকে একটু লেভেল হিসেবে গণ্য করতেছে। এটা একটা ফেক ব্রেকআউট ছিল। এই যে এই গ্রিন ক্যান্ডেলটা এত উপরে উঠছে, এটা হালকা একটু ফেক ব্রেকআউট ছিল। সো মার্কেটের যে ওভারঅল লেভেলটা, মার্কেটের লেভেলটা গণ্য হবে এই পাশ থেকে আপনাকে নিতে হবে। সো এই পাশ থেকে যখন নিলেন, দেখেন কি করছে এখানে মার্কেট যখন এখানে লেভেলটাকে স্পর্শ করে উইকনেস শো করলো, দেন দেখেন এখানে কি, মার্কেটটা যেখানে ক্লোজ হয়েছে প্রাইসটা একটু উপর থেকে শুরু হয়েছে, মানে এখানে কি দিছে, গ্যাপ আপ ওপেন দিছে। সো গ্যাপ আপ ওপেন কেন দিয়েছে? এই লেভেলটাকে ব্রেক করার জন্য। সো দেখেন অনায়াসে মার্কেট কি করলো, এই লেভেলটাকে ব্রেক করে ফেললো। সো এভাবে আপনাকে বুঝে শুনে একটা লেভেল ড্র করে, সাপোজ কথার কথা আপনি কিভাবে এন্ট্রি নেবেন, আর যদি আমি বলি সাপোজ কথার কথা মার্কেট কি করতেছে এখন, ধরেন এখানে একটা লেভেল আছে, এই লেভেলটাকে আমি লেভেল হিসেবে ধরলাম। সো এই লেভেলে এসে দেখেন মার্কেট কি করতেছে, এটা আমাকে দেখতে হবে। দেখেন মার্কেট এখানে কি করলো, এখানে যদি কোনো গ্যাপ ডাউন দিচ্ছে, গ্যাপ ডাউন ওপেন করছে, কোনো কিছু করছে না, কিছুই করেনি। এখন দেখতে হবে, এই যে দেখেন এখন আমি একটা এন্ট্রি নিলাম আপনার জন্য। কেন? মার্কেট এখানে গ্যাপ দিয়েছে, কেন? মার্কেট এখন শো করতেছে এই লেভেলটাকে মার্কেট ব্রেক করবে। জাস্ট ওয়েট এন্ড সি এখন মার্কেট কি করে। আমাদের ফার্স্ট কনফার্মেশন কি, আগের ওয়েভে একটা মোমেন্টাম ছিল। আমাদের সেকেন্ড কনফার্মেশন কি, আমাদের সেকেন্ড কনফার্মেশন এই লেভেলে এসে মার্কেট তার উইক দিছে, দ্যাটস মিন কি মার্কেট এখানে ফিল করাচ্ছে যে মার্কেট এই লেভেলটাকে এখন ব্রেক করবে। থার্ড কনফার্মেশন কি, এই লেভেলের কাছে এসে মার্কেট যখন গ্যাপ দিল, মার্কেট আমাদেরকে শতভাগ শিওর করলো এখন মার্কেট কি করবে, এই লেভেলটাকে ব্রেক করবে। কারণ কি, মার্কেটে যথেষ্ট পরিমাণ, পর্যাপ্ত পরিমাণ বাইং প্রেশার আছে। সেটা কিভাবে বুঝলাম? বাইং প্রেশারটা বোঝার ওয়ে কি, বাইং প্রেশারটা আমরা বুঝলাম আগের যে আগের ওয়েভ দেখে ইভেন দেখেন আমরা ট্রেড নিয়ে আমাদের ট্রেডটা উইন করতেছি। সো আপনারা সবসময় মাথায় রাখবেন যে এই গ্যাপ স্ট্র্যাটেজি আসলে আপনাকে প্রপার কনফার্মেশন নিয়ে এন্ট্রি নিতে হবে, তাহলে দেখা গেল আপনি এখান থেকে আরও 95% অ্যাকুরেসি নিয়ে আপনি এন্ট্রি নিতে পারবেন। সো আজকে থেকে আমরা আমাদের স্ট্র্যাটেজি ক্লাসগুলো শুরু করলাম। আজকের পর থেকে নন স্টপ স্ট্র্যাটেজির উপর ক্লাস হইতেই থাকবে। আশা করি স্ট্র্যাটেজির ক্লাসগুলো দেখে আপনাদের অ্যাকুরেসি আপনারা অনেকটা বেশি আপডেট করে ফেলতে পারবেন। সো ইনশাল্লাহ আমাদেরকে ফলো করে রাখবেন, আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। কারণ ইউটিউবে সাবস্ক্রাইব করলে আপনারা যে ইনফরমেশনগুলো, যে অ্যাডভান্স নলেজগুলো আপনারা অর্জন করতে পারবেন, সেটা অন্য কোথাও পারবেন না। সো আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।